বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে আমার ডেইলি ব্লগটা শুরু করলাম। অনেক দিন পরে আজকে বড় ভিডিও দিচ্ছি। আজকে অনেক দিন সময় পাই নাই আসলে। বাচ্চাদের স্কুল নিয়ে সব নিয়ে জানুয়ারি মাসে একটু ব্যস্ততায় থাকতে হয়, কারণ ভর্তি, ছোট বাচ্চাদের ভর্তি, ওদের স্কুলে নিয়ে যাওয়া, মেনটেন করা এখন প্রায় ব্যস্ত জীবনে শুরু হয়ে গেছে আমার মনে হয় কম বেশি সবারই। ওদের স্কুলে রেখে এসে আমি সকালে নাস্তার জন্য তৈরি করে নিলাম সিদ্ধ রুটি। আজকে সিদ্ধ রুটি করব, ভাজি করব, তার সঙ্গে চা দিয়ে সকালের নাস্তাটা শেষ করে নিব, কারণ অনেক ব্যস্ততার মধ্যে এখন দিনগুলো কাটছে। এই তো এখানে চা তৈরি করে নিলাম, এটা নিজের জন্য করে নিলাম, কারণ কম বেশি সবারই নাস্তা হয়ে গেছে। এখন আমি নিজে নাস্তাটা করে নিব। আর এদিকে আমার মেয়ে কিছু ওয়ালমেট কিনেছে, সে পছন্দ করে স্কুল থেকে আসার সময়। এগুলো ভ্যানে বিক্রি হচ্ছিল, দেখে খুবই ভালোই লাগছিল, আমারও ভালো লাগছিল। তাই আমি বলছি আচ্ছা নিলে নাও। সে কয়েকটা নিয়েছে, নিয়ে তার পড়ার টেবিলের সামনে আটকে দিচ্ছে। তাই আমি দেখে ভালোই লাগছিল এবং ঘরটাও ভালোই মানাচ্ছিল। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো করে লাগাও। ও আর পড়ার টেবিলের সামনে লাগালো, পাশে একটা ঘড়ি ছিল, আবার একটা ঘরও বানিয়েছে, ওর খেলনা ঘর আসলে, এটা নিজে তৈরি করেছিল। এখন পুতুল রেখে সাজিয়ে রাখলো, ভালোই লাগছিল দেখতে। এদিকে আমি দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব পাঙ্গাস মাছ, সেজন্য নিয়ে নিয়েছি কিছু বড় বড় সাইজের কয়েকটা পিস পাঙ্গাস মাছ। আজকে রান্না করব টমেটো দিয়ে, পেঁয়াজ পাতা দিয়ে টক করে রান্না করব, আর করব ছোট মাছ রান্না দুপুরের জন্য। এখানে প্রথমে পাঙ্গাস মাছের জন্য মশলাটা কষিয়ে নিলাম, নেওয়ার পরে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে পাঙ্গাস মাছের টক রান্না করব টমেটো দিয়ে, অনেক ভালো লাগে এভাবে রান্না করে। আর না ভেজে রান্না করলাম, কারণ যখন টক রান্না করা হয় তখন মাছটা না ভাজলে বেশি মজা হয়, সেজন্য না ভেজে রান্নাটা শুরু করে দিলাম। এবং মশলাটা ভালো করে কষিয়ে মাছটা কষানোর পরে কিছু পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু বেশি পরিমাণে টমেটো দিয়ে দিলাম, আর পেঁয়াজকুলি দিয়ে দিব, দিয়ে পাঙ্গাস মাছটা এভাবে রান্না করব, একটু ঝোল ঝোল থাকবে। তো পেঁয়াজকুলি দিয়ে দিলাম, দিয়ে এখন এই রান্নাটা শেষ করব। আর ছোটো মাছটা রান্না করব রাতের জন্য। এভাবে পাঙ্গাস মাছটা রান্না করলে অনেক অনেক ভালো লাগে, আসলে ভালো লাগে। ভেজে ভুনা করে রান্না করলে, এভাবে রান্না করলে, যেভাবে রান্না করা যাক ভালো লাগে। অনেকেই পছন্দ করে এভাবে টক করে রান্না করা। এখন ছোটো মাছটাও বসিয়ে দিয়েছিলাম, ছোটো মাছটাও হয়ে গেছে। এখন কিছু টমেটো আর পেঁয়াজকুলি দিয়ে দিলাম, দিয়ে এই মাছটাও রান্না করা শেষ করলাম। আজকে দুপুরে এগুলো রান্না ছিল। এখন এখানে আর পানি দিব না, কারণ টমেটো থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে মাছটা হয়ে যাবে, কারণ এই মাছটাতে ঝোল রাখবো না। এই তো অনেকটা পানি চলে আসছে। এখানে রান্নাটা শেষ করলাম, আজ এ পর্যন্তই।